সপ্তম শ্রেণী গণিত। আজকে আমরা পৃষ্ঠা ৭৭ কাজ এখানে ১, ২, ৩ এই তিনটা অঙ্ক সমাধান করব। তো প্রথমে দেখো 2a + 3 কে 2a - 3 দ্বারা গুণ করতে হবে। তো দেখো কিভাবে আমরা এটা করব। তো পদ থেকে লক্ষ্য করবা এই অঙ্কগুলো করতে হলে আমাদের সূত্র প্রয়োজন হবে। হ্যাঁ, তো দেখো a² - হচ্ছে b², এই সূত্রটা পদ থেকে ভালো করে মুখস্থ করে নিবা। a² - b² সূত্র হচ্ছে a + b into a minus b, a plus b into a minus b। হ্যাঁ, a square minus b square সূত্র কি a plus b a plus b into a minus b। তাহলে দেখো এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে এখানে লক্ষ্য করো a plus b into a minus b হয়েছে নাকি। তো এখন দেখো তাহলে আমরা লিখতে পারি কি a square minus b square মানে হচ্ছে 2a হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার। তাহলে 2a হোল স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর a গুণ করলে হবে a স্কোয়ার, বিয়োগের বিয়োগ 3 হোল স্কোয়ার মানে হচ্ছে 9, মানে 3 2টা গুণ করলে কত হবে 9 হবে। অনেকে 3 দুগুণে 6 গুণ করবে, এটা হবে না, এই 3 দুগুণে 6 করলে হবে না। তারপরে 2 নম্বরটা লক্ষ্য করো, 2 নম্বরে কি আছে বলো তো, 4x + 5 কে 4x + 3 দ্বারা গুণ করতে হবে, 4x + 3 দ্বারা গুণ করতে হবে। এখানে একটা সূত্র প্রয়োজন হবে, এটা পদ থেকে মুখস্থ করবা, x + a ইন্টু x + b। এটা সূত্র হচ্ছে x² + a + b ইন্টু x + ab। এটা ভালো করে মুখস্থ করে নেবা, x + a ইন্টু x + b এটা কিসের সূত্র, আমাদের গুণফল নির্ণয় সূত্র বলতে পারো। তারপর এটার সূত্র হচ্ছে x² + a + b ইন্টু x + ab। তাহলে দেখো এটার সাথে এটা মিলে কিনা, এটা যদি x হয়, এটা যদি a হয়, এটা যদি x হয়, এটা যদি b হয়, তাহলে x + a ইন্টু x + b এই সূত্র অনুসারে আমরা অঙ্কটা করব। প্রথমে x² মানে হচ্ছে 4x² প্লাস a + b, এ কত, এ হচ্ছে আমাদের এখানে 5 প্লাস b হচ্ছে কত 3 ইন্টু x হচ্ছে 4x, তারপর হচ্ছে প্লাস ab, এ কত, এ হচ্ছে 5 গুণ b হচ্ছে কত 3, ab মানে গুণ আকারে আছে না, তাহলে 5 গুণ 3 লিখতে হবে। 4x হোল স্কয়ার মানে কত 4 স্কয়ার মানে হচ্ছে 16, আর x এ গুণ করলে হবে x² প্লাস এখানে আমাদের যোগ করতে হবে 5 আর 3 হচ্ছে 8, 8কে 4 দ্বারা গুণ করো, 4 8 32, 4 8 32x প্লাস 3 5 15। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখতে পারি। হ্যাঁ, তারপরে আমাদের 3 নম্বরটা, অঙ্কগুলো খুব ইজি আছে। 6a - 7 কে 6a + 5 দ্বারা গুণ করতে হবে, 6a + 5 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে দেখো x + a ইন্টু x + b এই সূত্র অনুসারে আমরা অঙ্কটা করব। তো এখানে আছে 6a - 7 6a + 5, x মিলে, হ্যাঁ a আর b ও মিলবে, শুধু এখানে আছে কি মাইনাস, এখানে প্লাস, এটা ঠিক আছে, এখানে আমাদের প্লাস করতে হবে। তাহলে কিভাবে করব দেখো, আমরা এটাকে প্লাস করতে হবে, তাহলে আমরা লিখি 6a প্লাস -7 ব্র্যাকেটের ভিতরে রাখবো নাকি। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পরে কি করবে দেখো 6a + 5 এবার হবে নাকি। তাহলে x + a ইন্টু x + b। তো প্রথমে কি a² মানে x² সরি a² না, x² মানে হচ্ছে 6a হোল স্কয়ার প্লাস a + b, এ কত, এ হচ্ছে আমাদের -7 প্লাস b হচ্ছে কত 5 ইন্টু x হচ্ছে 6a, তারপরে হচ্ছে প্লাস ab হচ্ছে -7 ব্র্যাকেট দিয়ে লিখতে হবে যেহেতু মান মাইনাসে আছে, গুণ হচ্ছে 5। তো তোমরা এখানে কি করবা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলে ভালো হবে। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা বা এইভাবে লিখলেও হবে, এভাবে লিখে আমরা সেকেন্ড ব্র্যাকেট আর দেওয়ার দরকার নেই। এখানে 6a হোল স্কয়ার মানে হচ্ছে 36, a গুণ করলে a², তারপরে এখানে আমাদের
-7 হচ্ছে +5, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 2 হবে। এখানে কিন্তু মাইনাস হবে, যেহেতু -7 বড়, তাহলে 2 আর হচ্ছে 6 গুণ করলে কত হবে? 6 দুগুণে 12a, আর প্লাসে মাইনাসে হয়ে যাবে -12a। আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 5 সাথে কত? 35। হ্যাঁ, তাহলে আমরা এখানে অ্যান্সার লিখতে পারবো। অনেকে বুঝো না এদিক দিয়ে, আবার বুঝাইতেছি দেখো। এখানে 7 থেকে 5 বিয়োগ করলে হবে 2, বিয়োগ 2 হবে, যেহেতু আমাদের এখানে কি -7 বড়, তাহলে -2 হবে। -2 এর সাথে 12 গুণ করো, তাহলে 6 গুণে 12, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? -12। আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 5 সাথে 35। তো আশা করি তো এই তিনটা অঙ্ক তোমরা ভালো করে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।